কক্সবাজার এলেই আমাদের চোখ যায় কোথায়? সাগর পাড়ে। কিন্তু আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেটি সাগরের ভেতরের অংশ। এখানে ঢেউ নেই কিন্তু প্রাণ আছে, শব্দ নেই কিন্তু অনেক সুন্দর কিছু মুহূর্ত পাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কক্সবাজার একটি প্রাইম লোকেশন, যেটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটি মূলত কক্সবাজার সদরে অবস্থিত। এখানে বিভিন্ন সামুদ্রিক জলজ মাছ রয়েছে, যেগুলো আমরা মূলত সাগরের নিচে দেখতে পাই। সেগুলো আমরা আজকে স্বচক্ষে এর ভেতরেই দেখতে পারবো। আজকের ভিডিওতে আমরা জানবো এর ভিতরে কি কি আছে, টিকিটের দামই বা কত, কেন কক্সবাজার আসলে এখানে আপনার আসতেই হবে। চলুন ভিতরে যাওয়া যাক। এই রহস্যপুরীর ভিতরে কি আছে তা তো আমরা জানবই, কিন্তু তার আগে বাইরের সৌন্দর্যটা দেখুন কতটা মনোমুগ্ধকর। আর বাইরের অপরূপ দৃশ্য দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি মূল ভবনের দিকে। আর ভিতরে প্রবেশ করতে করতে একটা কথা বলি, এই রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য মাত্র 250 টাকা। আপনারা অনলাইন থেকে কিনতে পারেন অথবা সরাসরি এখানে এসেও কিনতে পারেন। আমরা মূলত আমাদের টিকিট অনলাইনের মাধ্যমেই বুক করেছিলাম। বাই দ্য ওয়ে, একটি প্রো টিপ দিয়ে রাখি, এখানে এসে টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করার চেয়ে আপনার ভালো হবে আমাদের মতো অনলাইনে টিকিট বুক করে নেওয়া। জাস্ট ফোনের এই টিকিটটা দেখাবো আর সরাসরি ভিতরে এন্ট্রি নেব। ইটস সুপার হ্যাসেল ফ্রি অ্যান্ড টাইম সেভিং। ঠিক আছে, ডকুমেন্ট লাগবে কোনো? ঠিক আছে। সো টিকিট চেকিং তো ডান, নাও ইটস টাইম টু এন্টার দ্য মেইন কিংডম। এখন আমরা যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মেইন ভবনের ভিতরে। আর এই সুন্দর করিডোরটা পার হলেই শুরু হবে আমাদের আসল রোমাঞ্চ। জাস্ট ইমাজিন করুন, আর কয়েক সেকেন্ড পরেই আমাদের চারপাশটা একদম বদলে যাবে আর আমরা দেখতে পাবো সাগরের সব অদ্ভুত মিস্টেরিয়াস ক্রিয়েচার্স। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভয়ঙ্কর পিরানহা মাছ। আমরা এই মাছের নাম সবাই শুনেছি, এটা হচ্ছে মানুষ খেকো মাছ, এটা মানুষকে খেয়ে ফেলে। আমরা আজকে সেই মাছটি স্বচক্ষে দেখলাম। অনেক বড় বড় মাছ পিরানহা। মূল ভবনে পা রাখতেই আমাদের চোখ এক অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু সাক্ষী হলো। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দেম। এরা হচ্ছে আমাজনের সেই কুখ্যাত এবং ডেডলিয়েস্ট প্রিডেটর পিরানহা। মুভিতে তো এদের নিয়ে অনেক ভয়ঙ্কর সব সিন দেখেছেন, কিন্তু সামনাসামনি এদের ধারালো দাঁত আর অ্যাটাকিং ভাইব দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গ্লাসের ওপাশে এরা দেখতে যতটাই শান্ত লাগছে, ট্রাস্ট মি, এদের এক ঝাঁকের সামনে কোনো শিকার পড়লে কয়েক সেকেন্ডে জাস্ট হাড্ডি ছাড়া আর কিছুই বাকি থাকবে না। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের শুরুতে এমন একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, সেটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। সিনেমায় দেখেছি যে কিভাবে পিরানহা মাছ মানুষকে খেয়ে ফেলে, আজকে সেটা নিজের চোখে বাস্তবে দেখছি। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় মানুষ খেতে দেখলাম, আসলে আমি এই শিকারি মাছটার কথা বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় আকারের মাছের শেপের একটা অ্যাকুয়ারিয়াম, আর পাশে একটি কৃত্রিম ঝর্ণা, একটা সমুদ্রের ভাইব পাচ্ছি। পিরানহা দেখে ভয় পাওয়ার দিন শেষ। নাও উই আর অ্যাট দ্য মোস্ট ফান অ্যান্ড কিউট জোন অফ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, দ্য ফিশ ফিডিং জোন। জাস্ট লুক অ্যাট দিস কিউটনেস গাইস। মুভিতে তো আমরা কম বেশি সবাই মাছ ধরা দেখেছি, কিন্তু এখানে আসলে আপনি মাছকে দুধের বোতল দিয়ে খাওয়াতেও পারবেন। আমরা 20 টাকা দিয়ে মাছকে ফিডার খাওয়ানোর জন্য তাদের খাবার নিলাম। এখন আমরা এই ফিডারটা মাছকে ফিডিং করাবো। এই যে দেখছেন আমার হাতে একটা ফিডার, এটা পানিতে ডিপ করতেই, ও মাই গড, জাস্ট দেখেন, মনে হচ্ছে পুরো অ্যাকোরিয়ামে সব রঙিন মাছ একসাথে লাঞ্চ করতে চলে এসছে। ইটস কমপ্লিটলি ক্রেজি। কেমন লাগতেছে? অনেক মজা। মাছ যে এভাবে খাই এটা আমার জানা ছিল না।
একটি বিশাল সাইজের স্বাদুপানি মাছ দেখতে পাচ্ছি এবং আরেকটি বড় একটা স্বাদুপানি মাছ এদিকে ধেয়ে আসছে, জায়ান্ট সাইজ। এবং বাচ্চারা অনেক মজা সহকারে দেখছে বিষয়গুলো। আপনারা কি ভাবছেন এখানেই শেষ? এখনো তো শুরুই হয়নি। আমরা এখন আস্তে আস্তে উপরের সেকশনে যাব, সেখানে যেয়ে বিভিন্ন ধরনের স্বাদু পানি এবং সামুদ্রিক মাছ, জীব এগুলো দেখব। চলুন আমরা সামনের দিকে এগোই। গ্যালারিতে ঢোকার পর আমাদের লিস্টের একদম ফার্স্ট যে মাছটি আমাদের চোখ আটকে দিল সেটা হচ্ছে এই ব্লু ডায়মন্ড ডিসকাস। জাস্ট লুক অ্যাট দ্যাট শাইন। এর বডি শেপটা একদম রাউন্ড একটা ডিস্কের মতো। এর গায়ের এই নিয়ন ব্লু কালারটা লাইটের নিচে জাস্ট হীরের মতো গ্লো করছে। অ্যাকোরিয়াম দুনিয়ায় এদেরকে কিন্তু রাজকীয় মাছ বলা হয়। এরা এত শান্ত আর এলিগেন্টলি সুইম করে যে এদের দিকে জাস্ট তাকিয়ে থাকলেই মন ভালো হয়ে যায়। এখানে আমরা জায়ান্ট সাইজে কিছু লবস্টার দেখতে পাচ্ছি, যেগুলো পাথর বা প্রবালের পেছনে লুকিয়ে রয়েছে। Wow. Lobster, right? ডিসকাস ফিশের পর আমাদের নেক্সট স্টপ হলো এই স্টার ফিশ। আকাশের তারা তো আপনারা রাতে দেখেন, কিন্তু সাগরের এই জীবন্ত তারাগুলোকে জাস্ট দেখুন কতটা সুন্দর। আমরা এখন যে ফিশগুলো দেখতে পাচ্ছি তার নাম হলো রেইনবো শার্ক। দেখতে খুবই সুন্দর, তাই না? ক্যাটফিশের পর এবার যার সামনে এলাম তাকে দেখে মনে হচ্ছে ইনি এই কিংডমের সবচেয়ে গম্ভীর মুরব্বী। এটা হলো জায়ান্ট গৌরামি। জাস্ট নোটিস করুন, এদের কপালটা কিন্তু বেশ ফোলা আর থুতনিটা একটু বাইরের দিকে বের করা। মনে হয় যেন সারাক্ষণ কোনো গভীর চিন্তায় মগ্ন আছে। ধবধবে সাদা বডির এই বড় সড়ো মাছটা কিন্তু অলসতার এক শেষ সীমানা। কোনো তাড়া নেই, একদম কুল আর রিল্যাক্সড মোডে পানিতে ভেসে আছে। এদের এই জাজমেন্টাল লুকটা দেখতে সত্যি বেশ ফানি। গৌরামীর শান্ত ভাইব থেকে বের হতেই এবার আমাদের সামনে হাজির পুরো ব্ল্যাক থিমের এক পাওয়ারফুল ক্রিয়েচার্স, ব্ল্যাক কার্ভ। জাস্ট লুক অ্যাট দিস জায়ান্ট গাইস। কুচকুচে কালো বডি আর গায়ের এই বড় আঁশগুলো এদেরকে দেখতে একদম অন্যরকম একটা ডার্ক আর বোল্ড লুক দিয়েছে। সাধারণ কার্প মাছ তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু এত বড় সাইজের ডার্ক ব্ল্যাক কার্প সামনাসামনি দেখার ফিলটাই আলাদা। অ্যাকোরিয়ামের এক কোণায় যখন এরা ধীর গতিতে চক্কর টানে, মনে হয় যেন পানির নিচে কোনো ডার্ক নাইট। একটু সামনের দিকের অ্যাকোরিয়ামে তাকালেই দেখতে পাবেন আমাদের দেশি জলাশয়ের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রিডেটর, অর্থাৎ শাল মাছ। ওকে, এবার একটু হোল্ড করুন, কারণ আমাদের সামনে এখন এমন একটা ক্রিয়েচার আসবে যে সাঁতার কাটে না, বরং পানির নিচে দানা মেলে ওড়ে। ইয়েস, দিস ইজ দ্য লেজেন্ডারি শাপলা পাতা মাছ। অ্যাকোরিয়ামের যতটা সামনের দিকে এগোচ্ছি ততটাই অবাক হচ্ছি,
কারণ এইসব অদ্ভুত সুন্দর সুন্দর মাছগুলো আমার মনটাকে একদম বিকশিত করে তুলছে। দেখুন, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে মাছগুলো তো এক এক করে দেখছি, তবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরের ডেকোরেশনটা কিন্তু আলাদাভাবে মন কেড়ে নেওয়ার মতো। জাস্ট চারপাশের পরিবেশটা খেয়াল করুন। এখানকার ডার্ক অ্যাম্বিয়েন্স, পাথরের দেয়াল আর পানির নিচে কৃত্রিম কোরাল রিফের কম্বিনেশনটা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি মুহূর্তে আপনার মনে হবে আপনি সাগরের তলদেশে কোনো মিস্টেরিয়াস গুহায় হেঁটে বেড়াচ্ছেন। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ডেকোরেশন সৌন্দর্য দেখতে দেখতে আর বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে এবার যার সামনে এসে দাঁড়ালাম তাকে দেখতে কিন্তু সাধারণ কোনো মাছের মতো একদমই না। লম্বাটে গড়নের এই মাছটার নাম হচ্ছে কামিলা। প্রথম দেখায় অনেকে একে সমুদ্রের সাপও ভেবে ভুল করতে পারেন। আর এবার আমরা পা রাখলাম ঠিক সেই জায়গায় যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই আসল আকর্ষণ, এই চমৎকার আন্ডার ওয়াটার গ্লাস টানেল। জাস্ট ফিল করুন দৃশ্যটা। মাথার উপর দিয়ে যখন বিশাল বিশাল সব সামুদ্রিক মাছ আর হাঙর ভেসে চলে যায়, মনে হয় যেন কাচের দেয়ালটা ভেঙে আমরা নিজেরাই সাগরের একদম তলদেশে হারিয়ে গেছি। চারপাশের এই নীল পানির আলো আর মাথার উপরে সব জীবন্ত সামুদ্রিক দুনিয়া, এই অনুভূতিটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। এখানে না আসলে সত্যিই বোঝা যেত না যে পানির নিচের পৃথিবীটা এতটা জাদুকরী আর এতটা সুন্দর হতে পারে। শুধু আমি একাই নই, এখানে আসা প্রতিটি দর্শনার্থীর চোখে মুখে তাকালেই বোঝা যায় যে এই জায়গাটা আসল ম্যাজিক কোথায়। ছোট ছোট বাচ্চাদের আনন্দ, সবার এই ছবি তোলার ব্যস্ততা, চারপাশের এই এক্সাইটমেন্ট পুরো পরিবেশটাকে আরও দারুণ করে তুলেছে। মাথার উপর দিয়ে যখনই কোনো বড় মাছ বা হাঙর যাচ্ছে, সবার মধ্যে একটা অন্যরকম কৌতূহল আর চমক কাজ করছে। আসলে বয়স যতই হোক না কেন, সাগরের এই জাদুকরী রূপের সামনে এসে দাঁড়ালে যে কেউ ক্ষণিকের জন্য হলেও একটা বাচ্চার মতো রোমাঞ্চিত হয়ে উঠবে। মাছগুলোর সৌন্দর্য তো আছেই, তবে এখানকার পুরো ইন্টেরিয়র ডিজাইনটা এমনভাবে সাজানো হয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আপনি যখন এই অন্ধকারাচ্ছন্ন গ্যালারির ভেতর দিয়ে হেঁটে যাবেন, তখন চারপাশের নিয়ন লাইটিং আর কৃত্রিম পাথরের দেয়ালগুলো আপনাকে এক মুহূর্তের জন্যও বুঝতে দেবে না যে আপনি মাটির উপরে আছেন। প্রতিটি অ্যাকোরিয়ামের ভেতরের লাইট আর পানির কালার কম্বিনেশনটা জাস্ট পারফেক্ট, যা পুরো পরিবেশ জুড়ে একটা রহস্যময় আর শান্ত আবহ তৈরি করে রাখে। সাগরের তলদেশে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে হারিয়ে যাওয়ার এক মায়াবী অনুভূতি ছড়িয়ে আছে এখানকার প্রতিটি কোণায়। এখানে অক্টোপাস আছে, আমি তো দেখি না, তুমি কি দেখো? ও বুঝি লুকায় আছে, ওকে খুঁজতে হবে। কোথায়? আমরা এখন দেখবো সন্ন্যাসী। আমরা জানতাম মানুষ সন্ন্যাসী হয়, কিন্তু আজ আমরা দেখলাম কাকড়াও সন্ন্যাসী হয়। যখন সকালবেলা সমুদ্রের পাড়ে যাই তখন কিছু এই টাইপের ঝিনুক বলি, ঝিনুকি পাই এবং তার ভিতরে এই কাঁকড়াগুলো দেখতে পাই। কিন্তু তখন পর্যন্ত জানতাম না যে আসলে এটি কি। কিন্তু এখন ক্লিয়ার হলাম যে এটি সন্ন্যাসী কাঁকড়া। বাহ!
এত সব অদ্ভুত মাছের ভিড়ে এবার যার দেখা পেলাম তার নাম জেলিফিশ। কি সুন্দর দেখতে, তাই না? অ্যাকোরিয়ামের মাছ দেখা শেষ করে এবার আমার চোখ গেল সেই ফিশ ফুড মাসাজ বা ফিশ স্পা কর্নারের দিকে। আমি নিজে সাহস করে পানিতে পা না ডোবালেও অন্যদের কাণ্ড কারখানা দেখে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম। দেখুন, পানিতে পা দেওয়া মাত্রই কত শত শত মাছ এসে তাদের কামড়াকামড়ি বা ঠোকরানো শুরু করেছে। তাতেই সবার অবস্থা পুরো কেরোসিন। প্রথমে 2-1 মিনিট এই অদ্ভুত সুরসুরি সামলানো যতটা কঠিন তা এদের মুখের এক্সপ্রেশন দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। নিজের ক্লান্তি দূর করার পাশাপাশি চারপাশের মানুষের এমন ফ্রেশ একটা বিনোদন দেওয়া, সব মিলিয়ে এই কর্নারটার ভাইবটা কিন্তু বেশ চমৎকার। আমি ফিশ থেরাপি না নিলেও 3D মুভি দেখার জন্য বেশ আগ্রহী ছিলাম, আর এখানকার টিকিট মূল্য ছিল 50 টাকা। আমরা এখন সাগরের তলদেশ দেখার জন্য 3D মুভি থিয়েটারে আসলাম। এখানে সাগরের তলের সব কিছু বা সব দৃশ্য দেখা যাবে 3D গ্লাসের মাধ্যমে। আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, আর আমাদের এখানে ঢোকার টিকিট মূল্য তারা রেখেছে 50 টাকা, আর সাথে দিয়েছে সানগ্লাস। দেখি কি হয়, ফার্স্ট টাইম আমরা সচক্ষে সাগরের তলদেশে যেসব মাছ থাকে এবং পাশাপাশি স্বাদু পানির মাছও দেখে ফেলেছি। আর এখন আমরা সমুদ্রের প্রকৃতি দেখবো বড় পর্দায়, টিভি স্ক্রিনে। এর আগে কখনো আমার 3D মুভি দেখা হয়নি, আর এখানে তো সমুদ্রের সব চিত্র দেখতে পাবো, সো আমি খুবই এক্সাইটেড। থ্রিডি মুভির সেই দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স শেষ হলে আমরা সেখান থেকে বের হয়ে চলে এলাম এদের ইনডোর শপিং জোনে। এখানে এসে তো চোখ পুরো ছানা ভরা। কক্সবাজারের ঐতিহ্যবাহী ঝিনুকে তৈরি চমৎকার সব শোপিস থেকে শুরু করে সামুদ্রিক থিমের নানা রকমের কিউট সোভেনির। কি নেই এখানে! ছোট বড় সবার জন্য কেনাকাটা করার মতো দারুণ সব কালেকশন সাজিয়ে রাখা হয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের পুরো ট্যুরিস্ট হিসেবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য উপহার দেওয়ার মতো একটা পারফেক্ট জায়গা এটি। শেষ আমাদের ফিশ অ্যাকোরিয়াম ঘোরা এখানেই শেষ। আমরা 3 তলা উপরে এখন অবস্থান করছি, আর এটা মূলত এই অ্যাকোরিয়ামের এক্সিট। আর একবার এক্সিটের পর পুনরায় প্রবেশের কোনো সুযোগ নেই। যদি প্রবেশ করতে চান তাহলে আমাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে।
পুরোটা সময় আমরা অনেক কিছু দেখলাম। সমুদ্রের তলদেশে যে এত বিচিত্র সব মাছ থাকে সেটা নিজ চোখে দেখলাম। অনেক বড় বড় হাঙর মাছ দেখলাম, কচ্ছপ দেখলাম। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে কচ্ছপ আর জেলিফিশ। কারণ জেলিফিশ যে পানির ভিতরে এতটা সুন্দর দেখতে, এটা আমার আগে জানা ছিল না। এবং এর পাশাপাশি আমরা আরো বড় সাইজের হাঙর দেখেছি, তারপর কচ্ছপ দেখেছি, যেগুলো আসলে স্বচক্ষে দেখার মতো না, যেগুলো একমাত্র সাগরের তলদেশেই পাওয়া যায়। বাট এই মিউজিয়ামে সবকিছুই রয়েছে। তো আপনারা যদি কেউ কক্সবাজার আসেন, আপনাদের বিনোদনের একটা অন্যতম মাধ্যম হতে পারে এই ফিশ ওয়ার্ল্ড। সো আপনারা আসবেন, মজা করবেন, আশা করি ভালো লাগবে পুরোটা সময়। আর সেই সাথে রয়েছে 3D কি বলে, সেটি মুভি 3D মুভি। অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বেল বাটন অন না থাকে তাহলে বেল বাটনটা প্রেস অন করে দিবেন, কারণ বেল বাটন অন করা থাকলেই পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন।